আপনি যদি বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় আসেন, কি আনবেন না আনবেন সেটা নিয়ে আমার কোনো সাজেশন নেই। আমার সাজেশন থাকবে একটাই, এমন একটা লাল সবুজ পতাকা নিয়ে আসবেন এই আকাশি সাদা দেশটাতে। তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশি হিসেবে কতটা গর্ব এই দেশটাতে আছে, তারা কতটা সম্মান করে, এবং বাংলাদেশের মানুষ যে ওই আকাশি সাদা পতাকাটাকে যেমন ভালোবাসে, ঠিক একই সঙ্গে আর্জেন্টাইনরাও এই লাল সবুজকে বুক থেকে সম্মান করে, শ্রদ্ধা দেয় এবং ভালোবাসে। 2022 বিশ্বকাপের সময় সোশ্যাল মিডিয়ার কল্যাণে সাধারণ আর্জেন্টাইনরা বাংলাদেশ সম্পর্কে জানতে শুরু করে, আর 26-এ এসে আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে তারা কোনো পার্থক্যই দেখে না। রাস্তাঘাট কিংবা পার্কের কর্নার, কারো কাছে একটা বাংলাদেশের পতাকা দেখলেই হলো, ছবি তুলতেই হবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের অনেক অবজ্ঞার হেয়ালি সহ্যের গল্প শোনা যায়, কিন্তু আর্জেন্টিনায় সবচেয়ে সম্মানের সাথে দিন যাপন করছে প্রবাসী বাংলাদেশিরাই। ব্যাপারটা দারুণ না? আগে আমাকে দেখলে বলতো তুমি কি ইন্ডিয়ান, আমি বলতাম না আমি বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? আমি বলতাম এশিয়ার ভিতরে একটা কান্ট্রি, ইন্ডিয়ার পাশে একটা দেশ আছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ হিসাবে এখন অনেক সম্মান বেশি। যখন দেখে আমার ফ্ল্যাগটা আমার হাতে, বাংলাদেশি পতাকাটা, তখন ওরা অনেক বেশি গর্ব করে। যখন বলি আমি বাংলাদেশি, আমি নিজে অনেক গর্ব করি। এখন একজন বাংলাদেশি হিসাবে আমি আর্জেন্টিনায় থাকাকালীন খুবই সম্মানের সাথে চলাফেরা করতেছি, সব কিছু চলতেছি, এবং আর্জেন্টিনারা আমাদের বাংলাদেশটাকে এতটাই পছন্দ করে বর্তমানে, বা এতটাই ভালোবাসে যে আর্জেন্টিনা এখন আমাদের বাংলাদেশিদের যেমন দ্বিতীয় বাসস্থান হয়ে গেছে। খুবই আন্তরিক, মানে মনে হচ্ছে আমরা এখন আর্জেন্টিনায় থাকি, কিন্তু বাংলাদেশ আর আর্জেন্টিনা মনে হচ্ছে এখন একটাই দেশ। যদি আমি একটা কফি খেতে যাই, ওরা তারপরে আমি বলি আমি হলো বাংলাদেশের, আমি বাংলাদেশের থেকে এখানে এসেছি, আমি এখানকার নাগরিক, কিন্তু আমার দেশের হলো বাংলাদেশের, তারা আমার থেকে টাকা নিতে চায় না। আর্জেন্টিনা দেশটা চমৎকার, এখানে বাংলাদেশিরা দারুণভাবে বসবাস করে, তাদেরকে খুবই সম্মান করে আর্জেন্টাইনরা, এবং আর্জেন্টাইনদের লাইফস্টাইল খুব চমৎকার। মানে একেবারে ভোরবেলা ঘুম থেকে ওঠে, সকালে কাজে চলে যায় এবং সন্ধ্যার মধ্যে মোটামুটি দোকানপাট সব ক্লোজ হয়ে যায়। কিন্তু এইখানে একটা সমস্যা আমার কাছে মনে হয়েছে, টাকার মানটা অনেক কম। অর্থাৎ বাংলাদেশের 100 টাকা সমান আর্জেন্টাইন 1500 টাকার মতো আশপাশে। অর্থাৎ এই মুদ্রাস্ফীতি ছাড়া আর্জেন্টিনায় এখন পর্যন্ত আমি কোনো সমস্যা দেখিনি। এত চমৎকার দেশ, সব কিছু চমৎকার, মানুষগুলো খুবই ভালো, বাংলাদেশিদেরকে প্রচণ্ড সম্মান করে। আর্জেন্টিনা আসলে আপনি মুগ্ধ না হয়ে পারবেনই না। রাস্তাঘাট এতটাই চমৎকার, চিন্তারও বাইরে। আর এখানকার মানুষ রাষ্ট্রীয় নিয়মকে প্রচণ্ড সম্মান করে। ট্রাফিক আইন ভাঙার তো প্রশ্নই আসে না। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আর্জেন্টিনা কিন্তু চমৎকার। এখানে একটু পরপরই পার্ক, এবং সেই পার্কে বিকালে মানুষজন হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে এবং তারা বেশ এনজয় করে। এখানে আর্জেন্টাইনরা খুবই স্বাস্থ্য সচেতন, যে কারণে পার্ক, সুইমিং পুল সহ বিভিন্ন যে সকল প্রাকৃতিক জায়গা তৈরি করে রাখা হয়েছে, যেখানে শরীরচর্চা এবং একই সঙ্গে মনের যে তৃপ্তিটা সেটা মেটানো যায়। এই ব্যাপারটা কিন্তু আমরা বাংলাদেশে আসলেই মিস করি। এবং যখন আপনি কোথাও যাবেন, গরম লাগবে না, ধুলা উড়বে না, ময়লা মনে হবে না, এবং দম বন্ধ হওয়া যে ব্যাপারটা, সেইটা আর্জেন্টিনায় আপনার কখনোই মনে হবে না। আপনার কাছে মনে হবে একদম প্রকৃতির মাঝে আছেন, এবং এই পার্কগুলো এত চমৎকার। জ্যাম, বিশৃঙ্খলা, অপরিচ্ছন্নতা, এই শব্দগুলো আর্জেন্টাইনদের কাছে প্রায় অপরিচিতই বলা চলে। এর পেছনে কারণ অবশ্য একটা আছে। আয়তনে প্রায় 19টা বাংলাদেশের সমান আর্জেন্টিনা, অথচ সেই আর্জেন্টিনার চেয়ে বাংলাদেশে প্রায় 4 গুণ মানুষ বেশি বসবাস করে। আমার পেছনে যে রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কারোর পোষা না, এগুলো হচ্ছে ন্যাচারাল। বাংলাদেশের রাজহাঁস পালা হয়, ব্যক্তি মালিকানায় থাকে, কিন্তু এখানে এগুলো প্রাকৃতিকভাবেই থাকে। তারা ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে এবং রাতের বেলা বাসায় চলে যায়। এই যে প্রাকৃতিক সৌন্দর্যের যে ব্যাপারটা, এটা আপনাকে মুগ্ধ করবে। এবং কেউ যদি এই রাজহাঁসগুলোকে ধরতে চায় বা ধরে, তার জন্য আইনগত শাস্তির ব্যবস্থা আছে এবং জেলও হতে পারে। তো বোঝাই যাচ্ছে যে আর্জেন্টিনায় প্রাকৃতিক সৌন্দর্য কিংবা প্রাকৃতিক যে সকল সম্পদ আছে, সেগুলোকে আর্জেন্টাইন সরকার কিভাবে সংরক্ষণ করেন। এবং এই ব্যাপারটা কিন্তু আসলেই দারুণ, যে আপনি চাইলেই আপনি কোনো শৃঙ্খলা ভঙ্গ করতে পারবেন না। আমরা যারা আর্জেন্টিনাকে চিনি কেবলমাত্র ফুটবলের কারণে, সেই দিয়েগো মারাদোনা থেকে আজকের লিওনেল মেসি, মাঝে কেরেসপো, সোরিন, আয়ালা, সেভিওলা, অনেক তারকা গেছেন এসেছেন, কিন্তু আর্জেন্টিনা শুধুমাত্র ফুটবলের জন্য নয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বলি, কিংবা মানুষের নিয়মতান্ত্রিকতা, কিংবা একেবারে ভোরবেলা ঘুম থেকে ওঠা, বিভিন্ন বিষয় আসলে আমরা অনুকরণ করতে পারি। আর্জেন্টাইনরা যেমন আন্তরিক, তেমনি দায়িত্বশীল। আর আর্জেন্টাইন সৌন্দর্য, আর্জেন্টিনার প্রাকৃতিক সৌন্দর্য কিংবা আর্জেন্টাইন যে সুযোগ সুবিধা, নিয়ম শৃঙ্খলা, সেটা আপনাকে মুগ্ধ করবেই। দিন শেষে একটা কথাই বলবো, আর্জেন্টাইনদের কাছ থেকে কিংবা আর্জেন্টিনা দেশটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক সৌন্দর্য উপভোগ করার ব্যাপার আছে।
যাই হোক, আর্জেন্টিনার আরও অনেক বিষয় আমরা জানার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। শেখ আশিক, ৭১, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা।